ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো বিষয়টা হচ্ছে, মুরগি যদি হা করে নিঃশ্বাস নেয়, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা বা চাপের লক্ষণ, সেটা আমি বলি। যেমন মনে করো, যদি বেশি গরম হয়, যদি হিট স্ট্রেস হয়, তাহলে সবচেয়ে সাধারণ কারণ লক্ষণ হচ্ছে মুখ খুলে শ্বাস নেয়, ডানা ঝুলিয়ে রাখে, পানি বেশি খায়। তো এটা কোনো সমস্যা না, এটা সাধারণ একটা বিষয়। কারণ হচ্ছে মুরগির ঘাম গ্রন্থি নেই, তাই গরমে তারা মুখে খুলে শ্বাস নেয় এবং শরীর ঠান্ডা করে। তো করণীয় হচ্ছে, ঘরে বাতাস চলাচল ঠিক করতে হবে, ফ্যান বাতাসের ব্যবস্থা করতে হবে, ঠান্ডা পানি দাও, ভিটামিন সি দিতে পারেন। তো 2 নম্বর হচ্ছে যেটা শ্বাসনালী রোগ হতে পারে, সেটা হচ্ছে, যেমন মনে করো হা করে শ্বাস নেয়, শব্দ করে বা গড় গড় কাশি থাকতে পারে। তো নাক দিয়ে পানি পড়ে, খাবার কম খায়। এটা কিন্তু একটা সমস্যা, একটা ভাইরাস। যেমন মনে করো শ্বাসনালীর রোগ, মানে এটা হচ্ছে শ্বাসনালীর রোগ। তো এক্ষেত্রে করণীয় কি, দ্রুত ভেটেরিনারি ডাক্তার দেখাতে পারো, অসুস্থ মুরগি আলাদা করতে হবে এবং ওষুধ এবং অ্যান্টিবায়োটিক দরকার হতে পারে। 3 নম্বর যে সমস্যাটা, সেটা হচ্ছে অক্সিজেনের অভাব। কারণ হচ্ছে যদি ঘর বন্ধ হয়, বেশি মুরগি একসাথে বা ওভার ক্রাউডিং লক্ষণ, এটা সবাই একসাথে হা করে শ্বাস নেয়, দুর্বল লাগে। অ্যান্ড সেক্ষেত্রে করণীয় বিষয়টা হচ্ছে, ঘরের জায়গা বাড়াও, জানালা বা ভেন্টিলেশন ঠিক করো। আরেকটা যে কমন সমস্যা, সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এই অ্যামোনিয়া গ্যাসটা, এটা একটা কমন সমস্যা। যারা এই পদ্ধতিতে এই চাষাবাস করো, তাদের সমস্যাটা হয় না। তবে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে দেখা যায় আপনার ওই মাটির নিচে ওই গুঁড়া দিয়ে তারপর করে চাষাবাদ করে যারা, সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয়। এটা হচ্ছে বিস্টার থেকে লিটারে মল পরিষ্কার না করলে গ্যাস তৈরি হয়। লক্ষণ হচ্ছে, এটা কিন্তু চোখের জ্বালা হয়, শ্বাস নিতে কষ্ট হয়। তো এক্ষেত্রে করণীয় হচ্ছে নিয়মিত লিটার পরিষ্কার করতে হবে এবং শুকনো রাখতে হবে। 5 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে পানির অভাব। তোমার যখন গরম কম পেলে শ্বাস গরম গরমে পানি কম পেলে শ্বাস দ্রুত হয়। তো করণীয় হচ্ছে সবসময় পরিষ্কার পানি রাখতে হবে। আর সবচেয়ে যে জরুরি যে সতর্কতা, যদি দেখো যে মুরগি খাচ্ছে না, শব্দ করছে, একের পর এক অসুস্থ হচ্ছে, তাহলে দেরি না করে চিকিৎসা নিতে হবে।